তিনজনের ব্যাখ্যা করে দিতেছে, কিন্তু আমার যেটা বলার উদ্দেশ্য হলো 3 নাম্বার সন্তানের জন্য মা বাবার দোয়া। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সন্তানের জন্য কার দোয়া? মা বাবার দোয়া। মা বাবার সন্তানের জন্য দোয়া করলে কবুল, বদ্ধ দিলে দোয়া দিলে কবুল হয় না, বদ্ধ দিলে কি হয়? খবরদার খবরদার, পায়রা বলি যাদের সন্তান আছে, যতই কষ্ট আপনাকে তার বাবা কোনদিন কিন্তু সন্তানরা বদ্ধ দিলেন না। যদি বদ্ধ দেন নবীজি বলেন এটা কবুল হয়ে যায়, এটা কবুল হয়ে যায়, দোয়া করলেও কবুল হয়ে যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী উনি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো আল আদাবুল মুফরাদ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো আল আদাবুল মুফরাদ। এই কিতাবে লম্বা একটা হাদিস, লম্বা একটা হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আনছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিস রওয়ায়াত বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে এমন দুইজন সন্তান আছে, যে দুই সন্তান মায়ের গর্ভে জন্ম নেওয়ার সাথে সাথে মাতৃ কোলে কথা বলেছে। মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে এই দুই সন্তান মাতৃ কোলে কথা বলেছেন। এক নম্বর হলো ঈসা ইবনে মারইয়াম, দুই নম্বর হলো জুরায়েত ওয়ালা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈসা ইবনে মারইয়ামকে তো আমরা শুনছি, হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পরে মাতৃ কোলে কথা বলেছেন, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। জুরায়েত ওয়ালা কে? তাকে তো আমরা চিনি না। নবীজি তার পরিচয় দিতেছেন, জুরায়েত হলো একজন আশ্রমবাসী। সে সাধনা করার জন্য একটা ঘর বানাইছে, সাধনা করার জন্য একটা ঘর বানাইছে। এই ঘরের মধ্যে সে সাধনা করে, রবের সাধনা করে। ওই জুরায়েত যে ঘরে সাধনা করে, তার ঘরের পাশে আরেকটা ঘর আছে, সেই ঘরের পাশে একজন গরু রাখা। কথা বলা করে বুঝেন? ওই জুরায়েত যে ঘরে সাধনা করে, তার পাশে একটা ঘর আছে, এটা গরুর রাখালের ঘর। গ্রাম থেকে একটা মহিলা গরুর রাখালের ঘরে আসা যাওয়া করতো। আরেকদিন জুরায়েত দরজা বন্ধ করে যখন সাধনা করতেছে, ওই সময় জুরায়েতের মা জুরায়েতের দরজার সামনে এসে বলে, জুরায়েত, আমি তোমার আব্বাস, আমি তোমার মা আসছি, আমার একটা কথা শোনো। জুরায়েতের আম্মা জুরায়েতের ঘরে দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় 3 বার ডাকছে। আর এই দিক দিয়ে জুরায়েত ঘরের ভিতর থেকে তার মায়ের ডাক শুনতেছে, আর ভিতর থেকে সিদ্ধান্ত নিতেছে যে এখন আমি কি করবো। একদিক দিয়ে আমার মা ডাকতেছে, আর একদিকে আমি আমার রবের সাধনা করতেছি। এখন কি আমার মায়ের ডাকে সাড়া দিব না আমার রবের সাধনা করবো? জুরায়েত সিদ্ধান্ত নিল, না, আমার মায়ের ডাকে আমি সাড়া দিব না, আমি রবের সাধনা করবো। কিন্তু মা 3 বার ডাকলেন, জুরায়েত, হ্যাঁ জুরায়েত, জুরায়েত, আমি তোমার আম্মা, আমার একটা কথা শোনো। 3 বার ডাকার পর জুরায়েত আম্মার ডাকে সাড়া দিল না। জুরায়েত যাবার বেলায় কি বলে গেছে এটা শুনে, যাবার বেলায় মায়ের কষ্ট পাইল যে ছেলেটা ঘরের ভিতরে আছে, 3 বার ডাকবে, আমার ডাকে সাড়া দিল না, আমার কষ্ট পাইছে। কষ্ট পায় যখন চলে যায়, তখন আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ
আমার ছেলেদের আমি 3 বার ডাকলাম, ছেলেটা ঘরের ভিতরে আছে, আমার ডাকে সাড়া দিল না। ওগো রব্বে কারীম, আমার সন্তানকে মৃত্যুর আগে আগে বেশ্যা মহিলার চেহারা না দেখায় মৃত্যু দিও না। ছেলে বলেন না নাউজুবিল্লাহ। এই ছোট্ট একটা কথা বলে চলে গেছে। আমার ছেলে 3 বার ডাকলাম, আপনাকে সাড়া দিল না। আয় আল্লাহ, আমার ছেলেকে মৃত্যুর আগে আগে বেশ্যা মহিলার চেহারা না দেখায় মৃত্যু দিও। চলে গেছে। ওই যে বলছিলাম মা, দোয়া করলেও কবুল, বদ্ধ দিলেও কথা বলে নাকি, দোয়া করলেও কবুল, বদ্ধ দিলেও কবুল। বাস ওই মুহূর্তে ওই সময় ওই এলাকার যে বাদশা ছিল, বাদশার রাজ দরবারে একটা মহিলা সবেমাত্র সন্তান জন্ম নিয়েছে। মহিলাটা কোলে কইরা বাচ্চাটা রাজ দরবারে নিয়ে বাদশার কাছে যাইয়া বিচার দিত যে বাদশা